পড়তে বসবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সন্ধ্যায় নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে দিলাম। এই তো পিঠা নিয়ে আসছে, পিঠা আর চা খাবো। তারপর রান্না আছে, বাকি রান্না করতে হবে। আর এখানে চা বসাই দিছি চুলায়। তো দেখা যায় কি সন্ধ্যায় একটা নাস্তা না হলে চলে না। আর এইখানে প্রচুর পরিমাণ মশা, সন্ধ্যার আগে আমি কয়েল জ্বালিয়ে দিই। তো দেখা যায় কি মশার উৎপাতে সন্ধ্যার আগে একটু জ্বালিয়ে দিলে একটু আরাম হয়। আর আমার ছেলে কয়েল নিয়ে আসছে, কয়েলগুলো তেমন ভালো না, তো কয়েল জ্বালিয়ে দিচ্ছি 2 রুমে। আর এদিকে আলু কেটে রাখছি, মাছ দা কবি দিয়ে রান্না করবো, পেঁয়াজ কেটে রাখছি। আর এই তো চা বসাই দিছি, নাস্তা খেয়ে তারপর রান্না শুরু করে দিব। এই যে মাছ ভিজাই রাখছি, আর মাছের মাথা দিয়ে রান্না করব, কপি দিয়া, ফুলকপি আর কি, আর মাছ ভুনা করব। সন্ধ্যার নাস্তা বলতেই চা লাগবে, চা ছাড়া তো চলেই না। চা নেশাটা এমনভাবে জেঁকে বসেছে, তো ছাড়তেও পারি না। তো আগে যে পরিমাণ চা খাইতাম তার চেয়ে অনেক পরিমাণে কম খাই আমি, খুবই অল্প পরিমাণে খাই। এই জন্য আর কাচের মগে খাই না, স্টিলের গ্লাসে খাই। দেখা যায় অল্প পরিমাণ চা সময় নিয়ে খাই, গরম না থাকলে চা ভালো লাগে না। আমি ঠান্ডা চা আবার খেতে পারি না। তাই তো দুধ দিয়ে বা মানে এত পরিমাণ দুধ লাগে না, কড়া লিগার করে চা বানালে দুধের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এই তো চা বানিয়ে নিলাম, চা দিয়ে বাপা পিঠা খেয়ে নেব। আর এদিকে কড়াই বসাই দিছি মাছ ভাজার জন্য। পিঠা নাও, আর এতগুলো পিঠা কে খাইব? সব মিলে একটা খাইব না? আমি 2টা খেলাম, আরেকটা খাও। না না, এই যে একটা খাও, অতটুকু খাইতো না। সব মিলে একটা, বেশি খাইতো না পিঠা। হ্যাঁ, মানতে পারতে সে দিছি না, কয়েল আনছে আর 20টি পাউরুটি আর কি বলে আন্ডার মতো আনছে, লাড্ডু রাইনা খাইছে। আর সুন্দর একটু আগে উঠতে ভাত খাইছে। ও নাই যে একটা ভাত খাইব কইতেছে। আমরা খাই। হ্যাঁ, আমি চা দিমু, চা দিয়ে বাহাদুর দিমু খাইলে। কটে যাইবা রাত্রে? 3টা। স্বপ্নীল, স্বপ্নীল, না আসো, চা খাই পড়তে বসো। পিঠা নাও। তাহলে অনেকটু খাইতে থাকো, আমি আইতেছি মাছটা চুলাকে দিয়েই। ইয়া আল্লাহ, কই হালাইছে কেটে অনেক সময় কাজের তাড়াহুড়োর মধ্যে দেখা যায় এক কাজ করতে আসলে আরেক কাজ বেসে যায়। এই তো কয়েলের প্লেটের কয়েলটা পড়ে গেছে আমার পায়ের লাড়া লাগিয়া। তো এই তো রেখে দিলাম ভালোভাবে যাতে না লাগে পায়ে। তো মশার জন্য আর কি কয়েলটা না জ্বালালেই চলে না। আর এই তো রান্না করতে চলে আসলাম, মাছটা ভেজে নিছি, এখন মশলা কষায় মাছটা ভুনা করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে সবার উদ্দেশ্যে বলবো, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনার একটি লাইক আমার ভিডিওটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। তো এই তো মাছ বোনা এখন একে একে মশলাগুলো দিয়ে মাছ বোনা করে নেব। তো রান্নাবান্না যে পর্যন্ত না হয় এ পর্যন্ত যেমন ভালোই লাগে না। তো সারাদিন তো তেমন কিছু রান্নাবান্না হয় না, দুপুরে হালকা পাতলা রান্না করে খেয়ে নিয়েছি মা ছেলে। তো আর রাত্রের জন্য আমি আসলে রাতে ছাড়া রান্নার আইডিয়া যেমন মাথায় আসে না। তো রান্না আমি ম্যাক্সিমাম সময় রাতেই রান্না করি বা বিকেলে বা সন্ধ্যার পরে। তো এই তো মাছ ভুনা হয়ে গেলে রান্না কাছে হয়ে যাবে, আর ফুলকপি তরকারি রান্না করে রান্নাবান্না শেষ। তা আজকের মতো এইরকমই এতটুকুই রান্নাবান্না করব। আর এদিকে ছেলের পরীক্ষা চলতেছে, তো ওর একটু সময় দেওয়া লাগে। এই তো মাছ ভুনা নামিয়ে ফেলছি, এখন ফুলকপি তরকারিটা বসাই দিলেই শেষ। এই তো মাছ বোনা হয়ে গেছে। আর রান্না করার সময় দেখা যায় আশপাশটা এত পানি পড়ে আর ময়লা হয়, তো রান্না করতে করতে গোছানোর কাজটাও করে ফেলি। তো এই তো মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, একটু ভালো করে কষে তারপর মাছটা দিয়ে দিব। মাছ বোনাটা আমার রেগুলারই করা লাগে। তো ছেলে মাছ বোনা ছাড়া অনেক সময় দেখা যায় ফুলকপি তরকারি খেতে চায় না, তো মাছ বোনাটা আমার মাস্ট প্রতিদিনই করা লাগে। এই তো তরকারিগুলো ভালোভাবে রেখে দিলাম, আর বয়মগুলো ভালোভাবে গুছিয়ে যথাস্থানে রেখে দেব। রান্না করতে করতে এই জায়গাটাও গুছিয়ে নেব এখন।
আর লেবুর স্লাইস করে আমি মাছ পরিষ্কার করে নিয়েছি যাতে মাছের একটা এক্সট্রা গন্ধ না লাগে, আর বাকি লেবুটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই তো মাছ বোনার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। আর এখানে চাল ভিজায় রাখছি রাতে রান্নার জন্য, বেশ রাত হয়ে গেছে। আর আমি চাল ভিজায় প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ভাত রান্না করি, রেগুলারই এই কাজটা করি আমি। চাল ভিজায় বেশ কিছুক্ষণ রেখে দিই, 2-3 ঘন্টার পরে ভাত রান্না করি। তো সন্ধ্যায় ভিজালে দেখা যায় রান্না করতে 9টা 10টা বা 9:30 এমন সময় আমি ভাত রান্না করি। তো এই তো ফুলকপিগুলো কষায় মাছটা দিয়ে দিব। তো এখন কেন জানি বুঝি না, ফুলকপি তরকারি আমার কাছে এখন ভালো লাগে না। বেশ কিছুদিন আগে ভালো লাগছে, এখন যেমন দিন দিন সস্তা হয়ে যাচ্ছে, যখন যখন মনে হয় আর ভালো লাগছে না আর কি। দামের সময় তরকারি স্বাদই আলাদা থাকে, আর শীতের সময় তরকারি প্রচুর পরিমাণে পাওয়া যায়, খেতেও ভালো লাগে। কিন্তু এখন তরকারি তেমন স্বাদ লাগে না, খাওয়ার রুচিও আসে না। আর এই তো মশলা সাথে তরকারিগুলো ভালোভাবে কষানো হোক। আর এদিকে টেবিলে দুপুরে বেগুন ভর্তা আছে, আর বাপা পিঠা নিয়ে আসছে 1.5টার মতো বাপা পিঠা রয়েছে, ছেলেও ঠিক করে খায় নাই। তো দেখা যায় পিঠাটা তেমন আমার ছেলে পছন্দ করে না, তো আমার যেহেতু পছন্দ সন্ধ্যার নাস্তা হিসেবে সাথে খাই আর কি।